নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন, একজন মানুষের ঘরে ঠিক মতো খাবারের ব্যবস্থা হয় না, ঠিক মতো রান্নার ব্যবস্থা হয় না, তরকারির ব্যবস্থা হয় না। এক বেলা ভালো তরকারি রান্না করলে আরেক বেলা তরকারি রান্না করতে পারে না। যেই দামি তরকারিটা মুরগি তরকারি, গোশত তরকারি একবার রান্না করলে আরেকবার রান্না করতে পারে না। একবার রান্না করলে ছেলে মেয়েগুলোকে দিলে মা বাবা ভালো করে খাইতে পারে না, মা বাবা খাইলে সন্তান খাইতে পারে না। নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, নবী তাদেরকে জানায়া দেন, যেই মানুষগুলো এভাবে রিজিকের অভাবে আছে, রিজিকের কষ্টে আছে, রিজিকের কষ্টে আছে, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, এরপরেও ঘরে ঠিক মতো খাবারের ব্যবস্থা হয় না, বাজারের ব্যবস্থা হয় না, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? দোস্ত আহবাব, অন্য বাড়িতে যখন গোশত রান্না করে গোশতের ঘ্রাণগুলো বাচ্চাগুলো পায়া বাবাকে গিয়া, রাত্রে যখন বাবা বাড়িতে আসে বাবাকে গিয়া হাত ধরে বলে, আব্বা পাশের বাড়ির আন্টি গোশত রান্না করছে, আপনিও তো আমার জন্য একটু গোশত আনেন। আম্মাকে গিয়া ওই বাচ্চাটা দৌড়ায়া জড়ায়া দৌড়া মাকে গিয়া বলে, মা পাশের বাড়ির চাচি গোশত রান্না করেছে, আজকে সারাদিন গোশতের ঘ্রাণ, পাশের বাড়ির চাচির রান্নার গোশতের ঘ্রাণ পাইলাম, আমাদের ঘরে একটু গোশতের ব্যবস্থা নাই, ভালো খাবারের ব্যবস্থা নাই। যখন আপনি খানা দেন শুধু খারাপ খারাপ তরকারি দিয়ে খাবার সামনে উঠাইয়া দেন। আল্লাহ বলেন, নবী আপনি ওই মানুষগুলোকে জানাইয়া দেন, নবী তাদেরকে জানাইয়া দেন, যেই মানুষগুলো লাইলাতুল নিসফি মিন শাবান, সবে বরাতে যেই মানুষগুলো আমি আল্লাহর কাছে রিজিক চাইবে আর বলবে, আল্লাহ আমার সন্তানগুলো নিয়ে আমি অনেক কষ্টে আছি গো আল্লাহ। অন্য মানুষের বাচ্চাগুলো যেরকম 3 বেলা আরামে খাইতে পারে, ভালো খাইতে পারে, আমার ঘরে এরকম খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ বললেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন, তাদেরকে জানায়া দেন। এইভাবে চোখের পানিগুলো ফালায়া ফালায়া যদি কোনো বান্দা আজকে রাত্রে আমি আল্লাহর কাছে যদি কোনো বান্দা রিজিক চায়, রিজিক চায়, রিজিক চায়, আল্লাহ বলেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন, আমি আল্লাহ আজকে রাত্রে রসিলায় আমি আল্লাহ তাদের সবাইকে ভালো রিজিকের ব্যবস্থা করে দিব আমি আল্লাহ। দোস্ত আহবাব, 2 নাম্বার ওয়াদা রসুলকে দিয়ে আল্লাহ বললেন, নবী উম্মতগুলোকে জানায়া দেন না কত কষ্ট করে হালাল রিজিকের জন্য, যারা ব্যবস্থা করতে পারে তো পারে, যারা ব্যবস্থা করতে পারে না। আজকের দিনের কথা আপনি চিন্তা করেন, আজকের দিনের কথা, বহু ফ্যামিলি আছে, বহু ঘর আছে, ভালো ভালো খানা, কয়েক আইটেমের তরকারি, কয়েক পদের সেমাই, কয়েক পদের সাবু, এটাই রান্না হয়েছে। দোস্ত আহবাব, কসম আল্লাহর, তুমি মহল্লায় খবর নিয়ে দেখো, আজকের এই দিনও বহু মানুষ আছে যাদের ঘরে, আরে গোশত তো দূরের কথা, মাছেরও ভালো একটু মাছের টুকরাও রান্না কইরা আজকের দিনে বাচ্চাটার সামনে প্লেটে দিতে পারে নাই। রসুল বলেন সাহাবীদেরকে, সাহাবীরা আল্লাহ তো জানায়া দিছেন উম্মতদেরকে, উম্মত এই শবে বরাতের রাত্রটা তোমরা যদি হেলায় গেলায় নষ্ট না করে, শবে বরাতের রাত্রটাকে তোমরা যদি ঘুরে ঘুরে আড্ডা, এটা সেটা, বুমফুটানি, দৌড়াদৌড়ি, মোটরসাইকেল, রিক্সা, এটা সেটা, এই আড্ডাগুলো না করে, সাহাবীরা যদি কোনো বান্দা আজকে রাত্রে রিজিক চায় তো আল্লাহ না জানায় দিচ্ছেন, নবী আপনি তাদেরকে বলেন আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসি রিজিকের ভান্ডার নিয়া, বান্দা যা চাবে যা চাবে নবী আমি সব রিজিক দিয়া, ভালো উত্তম রিজিক গুলো আমি তাদেরকে দিয়া আমি আল্লাহ ভোর রাত্রে সপ্তম আকাশে চলে যাব। চাইতে হবে চাওয়ার মতো, এজন্য চাইবো কার কাছে? বলেন না কার কাছে?
দেনেওয়ালা কেউ দিতে পারবে বলেন ভাই? সহজে মনে পড়ে গেল, বাচ্চা হারুনুর রশিদের কাছে এক লোক যাবে, চিন্তা করছে যে বাচ্চা হারুনুর রশিদের কাছে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। ঘরে খাবার টাবার নাই, স্ত্রী শালী ঝগড়া করে, বাচ্চাগুলো কান্নাকাটি করে। উনি গেছে গিয়া বলে, বাচ্চা হারুনুর রশিদ কই? বাচ্চা হারুনুর রশিদের খাদেম দেখাই দিল, বললো ওই যে বাচ্চা মসজিদে। উনি বাচ্চা হারুনুর রশিদের কাছে গিয়া দেখি বাচ্চা হারুনুর রশিদের কোনায় বসে বসে হাত দুইটা উঠায়া বলতেছে, আল্লাহ আমি তো রাষ্ট্রটা চালাইতেছি, আল্লাহ আপনি ব্যবস্থা কইরা রাষ্ট্রের মানুষের রিজিকের ব্যবস্থা আপনি করে দিয়েন, আল্লাহ সব মানুষের একটু ভালো রিজিকের ব্যবস্থা করে দিয়েন। উনি অনেকক্ষণ এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখলেন বাচ্চা হারুনুর রশিদ কোনায় বসে বসে আল্লাহর কাছে কান্না করতেছে আর চাইতেছে, কান্না করতেছে চাইতেছে। উনি কতক্ষণ দাঁড়ায় রওনা করতে চলে যাবেন। বাচ্চা হারুনুর রশিদ মোনাজাত শেষ করে তাকায় দেখেন মনে হয় একটা লোক দাঁড়ায় ছিল, চলে যাইতেছে, দৌড়ে আসতে, ভাই আপনি চলে যান কেন? বলে না বলা যাবে না। বলে কেন চলে যান বলেন না? বলে বলা যাবে না। বাচ্চা হারুনুর রশিদ বারবার বলার পরে লোকটা বলে, দেখেন বাচ্চা, আমার ঘরে অনেক দিন যাবৎ খাবার নাই, আমি ভাবছি যে আপনার কাছ থেকে কিছু খাবার পাইব, কিছু খাবারের ব্যবস্থা হবে। আমি আসছিলাম বড় আশা করে, আইসা দেখি আপনি এখানে পয়সা পয়সা যেইভাবে আল্লাহর কাছে চাইতেছেন, তা আমার এটা ধারণা হয়ে গেছে আপনি যে রাষ্ট্রটা চালান আপনি একজনের কাছ থেকে চাইয়া নেন। আল্লাহু আকবার। তা আমি এটা বিশ্বাস করে বলছি, আপনি বাচ্চা যদি মসজিদের কোনায় বসে চাইয়া ওই উপরওয়ালার কাছ থেকে চাইয়া পুরা রাষ্ট্র চালানোর ব্যবস্থা করতে পারেন, তো আমার এটা বিশ্বাস, আমি একজন চোখের পানি পালাইয়া মসজিদের কোনায় বসে যদি চোখের পানি পালাই, তো আমার ফ্যামিলির 4-5 জনের রিজিকের ব্যবস্থাও আমি আসমান থেকে করতে পারবো। বাচ্চা হারুনুর রশিদের কাছ থেকে লোকটা চলে গেছেন, গিয়া এবার আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তাআলা আসমান থেকে রিজিকের ফয়সালা করছেন। এই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন উম্মতদেরকে। উম্মত, রাসূল বলেন যে আলা মিন মুস্তারজিক ফারজুকাহু, দুনিয়ার জমিনের মানুষ কে কি রিজিক চাইবা, চাও না রিজিক আল্লাহ বলে আমি প্রথম আসমানে আইসা একেবারে সাহরির শেষ সময় 5:22 আজকে এই সাহরির শেষ সময়ের আগ পর্যন্ত 5:22 আগ পর্যন্ত রব না প্রথম আসমানে থাইকা থাইকা মানুষগুলোকে ডাকতে থাকে, বান্দা কি চাইবা, গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। রিজিকের দরকার, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব। কোন মুসিবতে পইরা গেছো, আলা মিন মুবতালা ফাওয়াফিহি, রাসূল বলেন আলা মিন মুবতালা, কোন সমস্যায় পইরা গেছো, বিনা দোষে কেউ মামলা দিয়া দিছে, বিনা দোষে কেউ বদনাম করে, বিনা দোষে টাকা মাইরা দিছে, রাসূল বলেন আল্লাহ বলেন আয়েশা আমার কাছে চাও না, আলা মিন মুবতালা ফাওয়াফি, আমার কাছে চাও না, আমি আল্লাহ তাআলা তোমাদের এই মুসিবতগুলো আজকের এই রাতের উসিলায় আমি আল্লাহ দূরে সরাইয়া দিব। এই জন্য দুস্থ আহবাব রাত্রটাকে কাজে লাগাইতে হবে না। এই জন্যই আল্লাহ তাআলা জানাইয়া দিলেন কাজে লাগাইলে কি হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরশে আজিম থেকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া জানাইয়া দিলেন, নবী গো আপনি তাদেরকে জানাইয়া দেন, নবী আপনি এই মানুষগুলোকে জানাইয়া দেন যেই মানুষগুলো আমি আল্লাহর ইবাদত করবে, যেই মানুষগুলো আমি আল্লাহর ইবাদত করবে, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলবে, নবী ওই মানুষগুলোকে আপনি জানাইয়া দেন আমি আল্লাহ তাআলা এই শবে বরাতের কারণে আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। শবে বরাতের কারণে আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে পুরা জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ ওই মানুষগুলোকে মৃত্যুর পরে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করব। দোস্ত আহবাব
বুঝে থাকলে বলো রে, ইবাদত করার দরকার আছে না নাই? যাদেরকে আল্লাহ মাফ করবেন তাদের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, যাদের ঈমান আছে এবং আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। যাদের রিজিকের দরকার আল্লাহর কাছে চাইলে আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। যারা মুসিবতে আছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ মুসিবতগুলো দূরে সরায়া দিবেন। রাসূল জানায়া দিলেন, ও আমার সাহাবীরা, না না না, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবে না, দুই শ্রেণীর মানুষ ক্ষমা পাইবে না। এক নাম্বার হলো যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে, যারা আল্লাহর মতো কাউকে আল্লাহ মনে করে, নাউজুবিল্লাহ। যারা আল্লাহর সাথে মনে করে কাজ যেটা করতে পারবে আল্লাহ সেটা করতে পারবে, নাউজুবিল্লাহ। মানুষ যেটা করতে পারবে আল্লাহ এটা করতে পারবে। আল্লাহ যেটা পারে মানুষ এটা পারে, আল্লাহ যেটা পারে বাতাস এটা পারে, আল্লাহ যেটা পারে গাছপালা পারে, আল্লাহ যেটা পারে দুনিয়ার যা মাখলুকাত আছে ওই মাখলুকাত গুলো ওই কাজটা করতে পারে। নবী বলে, না 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 উম্মত না, এই মুশরিক মানুষগুলোকে আল্লাহর সাথে শরীক করানোওয়ালা মানুষগুলোকে কোনদিন আল্লাহ ক্ষমা করবেন না। দুই নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, দুই নম্বরে আল্লাহ যাদেরকে ক্ষমা করবেন না ওই মানুষগুলো হলো যাদের ভিতরে হিংসা। বলেন কি? বলেন নাকি? আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা, ছোট সাহাবী, নবী আমার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা ওকে ডাক দিয়া বলে, এরে আনাস, তুমি যদি সকালটা চাও জান্নাতি হইয়া উঠবা, রাত্রটা যদি চাও জান্নাতি হইয়া উঠবা রে আনাস, একটা আমল আমি নবী তোমাকে দিয়া দিই, একটা আমল আমি নবীকে তোমাকে দিয়া দেই। আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আমল গো নবী আপনি আমাকে দিয়া দেন? নবী বলেন, ও আনাস, ও আনাস, শোনো শোনার আনাস, রাত্রে যখন ঘুমাইবা দুনিয়ার কোন মানুষের প্রতি তুমি হিংসা দিলের মধ্যে রাখবা না। আবার সকালবেলা ফজরের সময় যখন ঘুম থেকে উঠবারে আনাস, কোন মানুষের প্রতি হিংসা দিলের মধ্যে রাখবা না। যদি কোনো মানুষের প্রতি হিংসা তোমার দিলের মধ্যে না থাকে তবে আনাস শুনে নাও, আল্লাহ তোমার সকালটাও করবে জান্নাতি যাবে, তোমার রাত্র করবে আল্লাহ জান্নাতবাসী হিসাবে। দোস্ত আহবাব, এই দুই শ্রেণীর ব্যাপারে আল্লাহ জানায়া দিলেন, নবী গো, না না গো নবী, আমি আল্লাহ এই দুই শ্রেণীর লোকদেরকে মাফ করি না। এক নাম্বার হলো যেই মানুষগুলো মুশরিক, আল্লাহর সাথে শরীক করে, তাদেরকে আমি আল্লাহ মাফ করি না। দুই নাম্বার যাদের ভিতরে হিংসা আছে, বিদ্বেষ আছে, অন্য মানুষের প্রতি হিংসা হিংসা হিংসা, এই দুই শ্রেণীর লোক আমি আল্লাহ মাফ করি না। তাছাড়া সব মানুষকে আমি আল্লাহ ক্ষমা করে দেই। দোস্ত আহবাব, বুঝে থাকলে বলো রে বন্ধু, আমাদের আব্বা আম্মা কি আছে না নাই? অনেকের আব্বা আম্মা নাই, অনেকের আব্বা আম্মা আছে। বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, সাহাবীরা রে, যার মা বাবা দুনিয়ার জমিনে নাই ওই মানুষগুলো দুনিয়ার জমিনের সন্তানের দিকে তাকায়া থাকে, সন্তান আমি আব্বা কত ঝগড়া করে আমার সম্পদগুলো রাইখা আসছে, এই সম্পদের জন্য তোমার চাচা জেঠার কাছে কত ঝগড়া আমি করছি রে সন্তান, এই সম্পদের জন্য কত মানুষ বাজারে বইসা, রাস্তায় বইসা আমাকে গালি দিছে, তবুও আমি সম্পদগুলো চাইরা আসি নাই তুমি সন্তানের জন্য। এমন মা বাবাগুলো কবরের মধ্যে গিয়া আমাদের দিকে তাকায় রয়েছে আর বলে, সন্তান
যদি পারো আমি মা বাবার জন্য 2 হাত উঠায় দোয়া করো। যদি পারো আমি মা বাবার জন্য সবে বরাতের রজনীতে এসে কবরটা জিয়ারত করো। এরে সন্তান, তোমরা যদি তোমাদের মা বাবার জন্য দান করো, তোমরা যদি তোমাদের মা বাবার কবরটা আজকে নামাজের পরে গিয়া রাত্রে জিয়ারত করো, কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহর, তুমি আর আমিও মৃত্যুবরণ করার পরে তোমার আর আমার সন্তানগুলো তোমার আর আমার জন্য দোয়া করবে, ঠিক কিনা? দোস্ত আহবাব, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, যাদের মা বাবা নাই ওই মা বাবাদের জন্য যারা দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবা গুলোকে আপনি কবরে এমন ভাবে লালন পালন করেন গো আল্লাহ, মা বাবা গুলো আমাকে যেইভাবে লালন পালন করেছে, মা বাবা গুলো ঈদ আসলে মাত্র মায়ের কাছে 50 টাকা, বাবার কাছে 100 টাকা। এই 100 টাকা দিয়া মা এবং বাবা এক জায়গায় বসছে। এই টাকাটা দিয়া মা বলে বাবাকে তুমি লুঙ্গি কিনো, বাবা বলে মাকে তুমি কাপড় কিনো। দোস্ত, মা বাবা দুইজনে এবার পরামর্শ করে বলে, না না, আমাদের লুঙ্গিও লাগবে না, কাপড়ও লাগবে না, এই টাকা দিয়া আমাদের সন্তান মানিক রতনের জন্য একটা পাঞ্জাবি বাজার থেকে নিয়ে আসেন। বন্ধু, এমন মা বাবা গুলো, যেই মা গুলো ভাত খাওয়ার পরে পাতিলের মধ্যে অল্প একটু ভাত আছে, সন্তান দৌড়ে আইসা মার কাছে আইসা উপস্থিত হয়ে বলে, আম্মা আমি তো ভাত খাবো, আমার পেটে খিদা লাগছে। মা তাকে দেখে পাতিলের মধ্যে যেই পরিমাণে ভাত আছে, এই ভাতটা মা যদি খায় সন্তানের হবে না, সন্তানকে দিলে মা খাইতে পারবে না। ওই মুহূর্তে পাতিল থেকে এই ভাতগুলো এভাবে কাঁচায়া কাঁচায়া মা সুন্দর করে ভাতগুলো সন্তানের প্লেটে উঠাইয়া দেয়। দূর থেকে বাবা দৌড়ে আইসা মাকে বলে, কি ব্যাপার, তুমি তো ভাত খাও নাই, ভাতগুলো তুমি খাইবা। মা বলে, না না, আমার পেটে এখন খিদা নাই, আমার পেটে এখন খিদা নাই। কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহর, মায়ের পেটে খিদা ছিল, খিদা ছিল। এই মা সন্তানের খিদা নিবারণ করার জন্য মা বলে পেটে খিদা নাই। এবার সন্তান ভাতগুলো খায়, আর আম্মা জান সন্তানের দিকে তাকায়া থেকে প্রতিটা লোকমায় সন্তান খায়, আর আম্মা জানের পেট ভরে যায়, ঠিক কিনা? দোস্ত আহবাব, এমন মা বাবা আমাদের অনেকের নাই, এমন বাবাও নাই, মাও নাই, এমন সন্তান কলিজার টুকরা সন্তান আমাদের অনেকের নাই। বন্ধু, আজকের এই রাত্রে তোমাদের কাছে হাতে পায়ে ধরে বলবো, মা বাবাদের জন্য আমরা আল্লাহর ঘরে কিছু দান করব তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? দোস্ত আহবাব, বলো, যদি আব্বা আম্মা বেঁচে থাকতো তো কত টাকা পয়সা আব্বা আম্মার পিছনে খরচ করতা? আব্বা আম্মা হসপিটালে থাকলে কত টাকা পয়সা আব্বা আম্মার পিছনে খরচ করতা? এই জন্য মেহরবানি করে আব্বা আম্মার জন্য আমরা কিছু দান করবো তো ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদের জিন্দিগির গুনাহগুলো মাফ করে, আমাদের সওয়াবগুলো যেন আমার আব্বা আম্মার কবরে পৌঁছায় দেয়। আজকে রাত্রে আমরা তওবা করব, 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল, যত বেশি পারি নফল নামাজ পড়ব। 3 নাম্বার আমল, তাসবিহ পড়ব, কোরআন তেলাওয়াত করব। 4 নাম্বার আমল, যদি আমরা পারি, একান্ত যদি পারি, সহজ হয়, তাহলে আব্বা আম্মার কবর যাদের নাই, আত্মীয় স্বজনের কবর যারা মৃত্যুবরণ করেছেন তাদের কবরগুলো আমরা জিয়ারত করব। 5 নাম্বারে আমরা যদি পারি নিজেরা একা একা সালাতুত তাসবিহ নামাজ আদায় করব।
6 নাম্বার কিয়ামত হয়ে যাক তো এসা পড়লাম ফজর যেন জামাত আমাদের কাছ থেকে না ছুটে, পারবো তো ইনশাআল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলেই মোহাব্বতে মন থেকে জবান খুলে আওয়াজ দিয়ে দুরূদে ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া মায়া রহম করম ইহসান করে ভালোবেসে সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত রেখে দুশ্চিন্তা থেকে হেফাজত রেখে একমাত্র মহান আল্লাহ তাআলার হুকুম পালন করার উদ্দেশ্যেই লাইলাতুল বরাতে পবিত্র রাতে এশার নামাজ আদায় করার জন্য মহান রব্বে কাবার ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক আর নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দান করলেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে রব্বে কাবার দরবারে রব্বুল ইজ্জাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমত শুকর আদায় করি, জবান খুলে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকা নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রাসূল আরবি সরকার দো আলম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন নবী আযম হুজুর আকরাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই সাথে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের, जिनाদের মেহনতের কারণে দ্বীন ইসলাম ঈমান পেয়েছি, কুরআন পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মাদিকে ওই সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের রেখে যাওয়া পথ মত দিক অনুসরণ অনুকরণ করে দুনিয়ার সুখ শান্তি সফলতার পাশাপাশি চিরস্থায়ী শান্তি জান্নাত যেন আমরা অর্জন করতে পারি। মহান আল্লাহ তাআলা যেন দয়া মায়া করে আমাদের জন্য বানানো জান্নাতটা তিনার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে দান করেন, বলেন আমিন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা বড় দয়া মায়া করে আমাদেরকে বানাইছেন, কিন্তু আল্লাহ আমাদেরকে বানানোর পরে অন্য অন্য নবীদের উম্মতের তুলনায় আল্লাহ তাআলা আমাদেরকে অল্প কিছু হায়াত দান করেছেন। কিন্তু বিষয়টা যদি এমন হয়, আগের নবীরা দীর্ঘ সময় হায়াত পাইছে, নামাজ বেশি পড়ছে, জিকির আজকার কোরআন তেলাওয়াত বেশি করেছে, আগের যে কিতাব ছিল সেগুলো বেশি তেলাওয়াত করেছে, তো তারা যদি আগে জান্নাতে চলে যায়, আমরা যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তাহলে আমরা শ্রেষ্ঠ কিভাবে রইলাম? এই জন্য আল্লাহ তাআলা যদি আমাদেরকে পরে পাঠাইছেন, কিন্তু আল্লাহ না আমাদেরকে স্পেশালভাবে কিছু নেক আমল করার সুযোগ দান করেছেন, সুবহানাল্লাহ। এবং আল্লাহ জানাই দিয়েছেন, বান্দা এই সময়গুলোতে যদি তোমরা ইবাদত করো, তো আমি আল্লাহ তাআলা আগের নবীর উম্মতেরা 1000 বছর 100 বছর ইবাদত করেও যেই জায়গায় পৌঁছতে পারে নাই, যেই সওয়াব তারা অর্জন করতে পারে নাই, তোমরা যদি সামান্য কিছু সময় ইবাদতগুলো করো, যেই সময়গুলো ফরজিয়াত, যেই সময়গুলো ইবাদতগুলো আছে সেগুলো তো করবাই, বাকি এছাড়াও স্পেশাল কিছু পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, ওই সময়গুলোতেও যদি তোমরা ইবাদত করতে পারো, তো আমি আল্লাহ আগের উম্মতের চেয়ে তোমাদেরকে নেকের পাল্লাগুলো আমি আল্লাহ তাআলা ভারী করে দিব, সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না, আল্লাহ ডাক দিয়া বলেন, নবী
আপনি তাদেরকে এই সুসংবাদটা দিয়ে দেন, আমি আল্লাহ তাআলা আগে আপনার নবীর উম্মতদেরকে আমি আল্লাহ আগে জান্নাতে দিব, তারপরে অন্যান্য নবীর উম্মতদেরকে আমি জান্নাতে দিব। সুবহানাল্লাহ। এখন আমাদেরকে আগে যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেন, আগের নবীর উম্মতরা বিশাল লম্বা হায়াত পাইছে, মনে হয়েছে অনেক আমল করছে, আর আমরা যদি আগে জান্নাতে চলে যাই, তিনারা যদি বলে আল্লাহ শেষ নবীর উম্মত অল্প একটু হায়াত পাইছে, তাদেরকে আপনি আগে জান্নাতে দিলেন, আমাদেরকে দিলেন না, এটা যেন বলতে না পারে এই জন্য আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু ইবাদত এই উম্মতকে দিয়ে বলছে, উম্মত এই আমলগুলো যদি বিশেষ বিশেষ সময়ে যদি কিছু আমল করো, তো আমি আল্লাহ তাআলা যে তোমাদেরকে অন্য উম্মতের আগে জান্নাতে দিব, ওই উম্মতরা দেখবে যে হ্যাঁ শেষ নবীর উম্মতেরা বিশেষ এই আমলগুলোর কারণে আমাদের চেয়ে নেকের পাল্লা তাদেরটা বেশি ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো যেই সময়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে দয়া মায়া করে দান করেছেন, বিশেষ কিছু আমলের সময় যেই সময়গুলোতে আল্লাহ দিয়েছেন, সেই বিশেষ সময়গুলো, বিশেষ দিনগুলো, বিশেষ আমলের মধ্য থেকে একটা আমলের সময়, একটা আমলের দিন, একটা আমল হলো আজকের এই লাইলাতুল বরাত, শবে বরাত। সুবহানাল্লাহ। আচ্ছা, যদি এই রাত্রে ইবাদত করলে আল্লাহ তাআলা কি দিবেন? একেবারে সহজে বুঝেন। হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, তো হযরত ঈসা আলাইহিস সালাম দেখেন পাহাড়ের উপরে বিশাল এক পাহাড়, উঁচা পাহাড় দেখে বড় আফসোস হয়েছে, আল্লাহ যদি পাহাড়ের উপরে উঠতে পারতাম। তো আল্লাহ বললেন ঈসা আলাইহিস সালামকে, ঈসা যাও না পাহাড়ের উপরে একটু এটা দেখো। তো ঈসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠলেন, পাহাড়ের উপরে উঠা দেখে এত উঁচা পাহাড়, পাহাড়ের উপরে একটা বিশাল পাথর, এত সাদা পাথর একেবারে ঝকঝক ঝকঝক করতেছে। তো ঈসা আলাইহিস সালাম পাথরটাকে দেখে আবার আল্লাহকে বললেন, আল্লাহ পাথরটার ভিতরে কি আছে যদি একটু দেখতাম। কারণ ঈসা আলাইহিস সালাম তো মানুষ, জানার একটা তো আগ্রহ আছে। আল্লাহ তো জানেন। আল্লাহ বললেন, ঈসা তোমার হাতে যেই লাঠি আছে, লাঠিটা দিয়ে ওই পাথরে একটা আঘাত করো। হযরত ঈসা আলাইহিস সালাম লাঠি দিয়া ওই পাথরের মধ্যে যখন আঘাত করলেন, ঈসা আলাইহিস সালাম দেখলেন পাথরের ভিতরে বৃদ্ধ একটা লোক বসা, ডান হাতে তাসবিহ, বাম হাতে লাঠি, আর তার এরকম কপাল বরাবর, এই একেবারে নাক বরাবর, কপাল বরাবর আঙ্গুরের এরকম বড় লস্কা, আঙ্গুরের বড় ঝাড় এই কপাল বরাবর এভাবে ঝুলতেছে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম দেখে আশ্চর্য হয়ে গেছেন, পাহাড়ের উপরে এত বড় পাহাড়, পাহাড়ের উপরে পাথর, পাথরের ভিতরে একটা মানুষ, তাও ডান হাতে তাসবিহ, বাম হাতে লাঠি, কপাল বরাবর আঙ্গুরের লস্কা এভাবে ঝুলতেছে। না জানি কত দামি তার ইবাদতটা, কারণ ওই জায়গায় তো আর ইবাদতটা কাউকে দেখানোর জন্য করে না, ঠিক না ভাই? তো ঈসা আলাইহিস সালাম দেখে আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, আপনি কত বছর এখানে ইবাদত করেন? ওই বয়স্ক লোকটা, বৃদ্ধ লোকটা বললেন, আমি আজকে 30,000 বছর এই পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করতেছি। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাম খুব আশ্চর্য হয়ে গেলেন। 30,000 বছর ইবাদত, পাহাড়ের উপরে পাথর, পাথরের ভিতরে একটা মানুষ তাসবিহ পড়তেছে, না জানি কত দাম রবের নিকটে তার ইবাদতটা। ওই মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য জানায়া দিলেন, ঈসা তুমি আর 30,000 বছরের ইবাদত দেখে আশ্চর্য হয়ে গেলা। আল্লাহ বললেন, ঈসা আমি আল্লাহ তাআলা শেষ জমানায় শেষ নবীর উম্মতদেরকে পাঠাইব। ঈসা শেষ জমানার শেষ উম্মতদেরকে পাঠায় আমি আল্লাহ তাআলা কিছু রাত্র দিয়ে দিব তাদেরকে। ওই রাত্রগুলোতে তারা যদি ইবাদত করে, তাহলে এই ব্যক্তি এই পাথরের উপরে বৈশা 30,000 বছর ইবাদত করে যেই সওয়াব পাইছে, তার চেয়ে লক্ষ কোটি গুণ সওয়াব আমি আল্লাহ তাআলা ওই এক রাত্রের ইবাদতের কারণে শেষ নবীর উম্মতকে আমি আল্লাহ দান করব। ওই মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাম ওই মুহূর্তে ওখানে পাহাড়ের উপরে বসে আফসোস করেছিলেন, আল্লাহ
আপনি যদি আমাকে শেষ নবীর উম্মত বানাইতেন, তাহলে এই রাত্রিগুলো, এই সময়গুলো তো আমিও পাইতাম, আমিও তো দামি হয়ে যাইতাম। দোস্ত আহবাব, ওই দামি রাত্রগুলোর মধ্য থেকে একটা রাত্র হলো শবে বরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজার 1390 নাম্বার হাদিস, 1390 নাম্বার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। তো আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা জানো জানো শবে বরাতের কত ফজিলত? তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই তো ভালো জানেন কত ফজিলত। ওই মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শবে বরাতের লাইলাতুল বরাত মানে নেসফে শাবান 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আল্লাহ চলে আসেন। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, আল্লাহ যে আয়েশা শুধু আল্লাহ আল্লাহর মতো থাকে এটাই না, রাসূল বলেন আল্লাহ প্রথম আসমানে আয়েশা সব মানুষদেরকে ডাকতে থাকে, সব মানুষকে। এবং রাসূল বলেন আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা সব মানুষকে ক্ষমা করার জন্যই আল্লাহ আসেন। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডাইরেক্ট ইবনে মাজার যে হাদিস 1390 নাম্বার হাদিস, 1390 নাম্বার হাদিস ইবনে মাজার হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে যে শব্দটা ব্যবহার করেছেন, আল্লাহর রাসূল বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মাশরাহিন। রাসূলের জবান মোবারক থেকে রাসূল যে শব্দটা উচ্চারণ করেছেন, রাসূল বলেছেন সাহাবীদেরকে, সাহাবীরা, ফায়াগফিরু লিজামিই খালকিহি, সাহাবীরা, আল্লাহ তাআলা না নিসফে শাবানে সব মানুষকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সব মানুষকেই বলেন না, সব মানুষকেই আল্লাহ মাফ করে দেন। একটু জায়গায় রাসূল একটু জায়গায় আটকে গেছে উম্মতে মুহাম্মদীকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, আমার উম্মত যদি এমন হয়, যদি এই গুণগুলো, এই দোষগুলো আমার উম্মতের মধ্যে থাকে, তো তারা যেন হাদিসটা শোনার পরে এই গুণগুলো থেকে তারা যেন ফিরে আসে, তওবা করে। রাসূল বলেন, দুইটা শব্দ রাসূল উচ্চারণ করলেন। রাসূল বললেন, ইল্লা লিমুশরিকিন আও মাসসাহিন, ইল্লা লিমুশরিকিন আও মাসসাহিন। সাহাবীরা, আল্লাহ যে সবাইকে মাফ করে দেন এটা সত্য, তবে আল্লাহ বিদ্বেষ পোষণকারী, হিংসাকারী এবং যারা আল্লাহর সাথে শরীক করে কাউকে, এই দুই শ্রেণীর লোককে আল্লাহ মাফ করেন না, বাকি সবাইকে আল্লাহ তাআলা শবে বরাতে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে মাফ করেন না কয় শ্রেণীর লোককে? এক নাম্বার, যারা রবের সাথে কাউকে শরীক করেন। রাসূলের ভাষায় রাসূল বলেছেন, ইবনে মাজার 1390 নাম্বার হাদিস, রাসূল বলেছেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মাশরাহিন। সাহাবীরা, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে এই মুশরিকদেরকে আল্লাহ এই লাইলাতুল বরাতেও আল্লাহ প্রথম আসমানে আইসাও তাদেরকে ক্ষমা করেন না, নাউযুবিল্লাহ। দুই নম্বরে রাসূল বললেন, আও মাশরাহিন, যারা বিদ্বেষ পোষণ করে, যারা অন্যের প্রতি হিংসা রাখে, আরেকজনের কেন বাড়ি হয়ে যেতেছে, আরেকজনের কেন গাড়ি হয়ে যেতেছে, তার পোলাটা দিয়ে সুন্দর, আমার পোলাটা কালা, তার পোলা দিয়ে অমুক ভালো লেখাপড়া করে, আমারটা দিয়ে লেখাপড়া করতে পারে না, তার ব্যবসা দিয়ে ভালো, আমার ব্যবসা দিয়ে ভালো না, তার ঘরের বৌদি সুন্দর, আমার বৌদি সুন্দর না, কেমনে ইয়া কইরা তার বউটা নষ্ট করান যায়, তার ব্যবসা নষ্ট করান যায়। রাসূল বলেন, এই হিংসা বিদ্বেষ যাদের অন্তরে রয়েছে, আজকের এই মহৎ দিনে, এমন মূল্যবান রাত্রেও আল্লাহ এই মানুষগুলোকে ক্ষমা করেন না, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোষগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। তো এই জন্য বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। এক নাম্বার হাদিস, 1390 নাম্বার হাদিস ইবনে মাজাহ। আচ্ছা, আল্লাহ আইছেন, মাফ কইরা দিবেন, মাফ করলে আল্লাহ পরে মাফ তো করবেন, এরপরে এটা কবরে গিয়া যা পাওয়ার পামু, নাইলে না পামু। কিছু মানুষ আছে এই আশায় আছে,
রমজান আইছে, ব্যবসা চাঙ্গা করমু, ব্যবসায় মাল যা আছে ঢুকায় ব্যবসায় চাঙ্গা করমু রমজানে। কেন? নগদ চাই, নগদ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানেন 1400 বছর পরে রসুলের এই খোলামরার উম্মত গুলো, বাইতুল নূর জামে মসজিদের উম্মত গুলো কইব, হুজুর নগদ কিছু আসেনি, নগদের কথা কন, বাকি মাফ কইরা দিব। ওইটা তো আর আমরা দেখবো না, কবরে যাবো, খোলাবেন কবরে রাইখা আসবো, এরপরে মাফ করব। নগদের ব্যাপারে কিছু সুসংবাদ যদি পারেন তো আমাদেরকে দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে 1384 নম্বর হাদিস ইবনে মাজাহ, ওই হাদিসের মধ্যে রাসূল বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول على من مستغفر। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিলেন, ও আমার সাহাবের কেরাম, তোমরা কি জানো নি সাহাবীরা রে, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের মধ্যে আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন, প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ জানায়া দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা প্রথম আসমানে আয়েশা আল্লাহ তাআলা দুনিয়ার জমিন মানুষগুলোকে ডাকতে থাকে, কে কি চাওয়ার আছো আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহর কাছে যাও। গুনাহ করতে করতে পুরাটা জিন্দেগি গুনাহ করে কাটায় দিছো বান্দা, আমি আল্লাহর কাছে আজকের এই শাবানের রাত্রে ক্ষমা চাও, আজকের এই শবে বরাতের রাত্রে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, এক নাম্বার আল্লাহ আইচা ডাকেন, বান্দা কার কার গুনাহ আছে আমি আল্লাহর কাছে তোমরা তওবা করো, আমি আল্লাহ মাফ করার জন্য আসছি। এরে বান্দা, পরের হকের গুনাহগুলো, পরের হকগুলো তুমি আজকে রাত্রে বুঝায় দাও। যদি বুঝাইতে পারবা না, ওই বান্দার সাথে তুমি কথাবার্তা বলো, বান্দা পরের হক তুমি তো আমার কাছে ঋণ পাইবা, আজকে না হয় কালকে, না হয় রোজার পরে, না হয় ঈদের পরে তোমার ঋণগুলো আমি পরিশোধ করে দিব। পরের হকের গুনাহগুলো, পরের হকগুলো অন্যকে তুমি, পরের হকগুলো অন্যকে বুঝায় দাও। যার কাছে খারাপ ব্যবহার করেছো তার হাত ধরে আজকে রাত্রে ক্ষমা চাও, তওবা করো। আব্বা আম্মার সাথে খারাপ করেছো, আব্বা আম্মার কাছে গিয়ে হাত ধরে ক্ষমা চাও, আব্বা আপনি আমাকে মাফ করে দেন, আম্মা মাফ করে দেন। দুনিয়ার যেই জায়গায় যেই লাইনে তুমি অন্যায় করেছো রে বান্দা, গুনাহ করেছো, আল্লাহ ডাক দিয়া বলেন, নবী আপনি এই মানুষগুলোকে জানায়া দেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন, আমি আল্লাহ তাআলা শবে বরাতের কারণে আমি আল্লাহ ওই মানুষগুলোকে আজকে মাফ করে বেগুনাহ মাসুম আমি আল্লাহ বানায়া দিব। সব মাফ করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীদেরকে, সাহাবীরা এক নম্বরে আল্লাহ সব মানুষদেরকে গুনাহগুলো মাফ করে আজকে রাত্রে সব মানুষকে আল্লাহ বেগুনাহ মাসুম বানায় দিবেন। আল্লাহ কি মাফ করতে পারেন না? দোস্ত আহবাব, দুই নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জানায় দিলেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফির ফাগফির লাহু আলা মিন মুস্তারজিক ফারযুকহু। নবী আমার আপনি তাদেরকে জানায় দেন, নবী আপনি তাদেরকে জানায় দেন, একজন মানুষের ঘরে ঠিক মতো খাবারের ব্যবস্থা হয় না, ঠিক মতো রান্নার ব্যবস্থা হয় না, তরকারির ব্যবস্থা হয় না। এক বেলা ভালো তরকারি রান্না করলে আরেক বেলা তরকারি রান্না করতে পারে না। যেই দামি তরকারিটা
মুরগি তরকারি গোশত তরকারি একবার রান্না করলে আরেকবার রান্না করতে পারে না। একবার রান্না করলে ছেলে মেয়েগুলোকে দিলে মা বাবা ভালো করে খাইতে পারে না, মা বাবা খাইলে সন্তান খাইতে পারে না। নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, নবী তাদেরকে জানায়া দেন, যেই মানুষগুলো এভাবে রিজিকের অভাবে আছে, রিজিকের কষ্টে আছে, রিজিকের কষ্টে আছে, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, এরপরেও ঘরে ঠিক মতো খাবারের ব্যবস্থা হয় না, বাজারের ব্যবস্থা হয় না, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? দোস্ত আহবাব, অন্য বাড়িতে যখন গোশত রান্না করে গোশতের ঘ্রাণগুলো বাচ্চাগুলো পায়া বাবাকে গিয়া, রাত্রে যখন বাবা বাড়িতে আসে বাবাকে গিয়া হাত ধরে বলে, আব্বা পাশের বাড়ির আন্টি গোশত রান্না করছে, আপনিও তো আমার জন্য একটু গোশত আনেন। আম্মাকে গিয়া ওই বাচ্চাটা দৌড়ায়া জড়ায়া দৌড়া মাকে গিয়া বলে, মা পাশের বাড়ির চাচি গোশত রান্না করেছে, আজকে সারাদিন গোশতের ঘ্রাণ, পাশের বাড়ির চাচির রান্নার গোশতের ঘ্রাণ পাইলাম, আমাদের ঘরে একটু গোশতের ব্যবস্থা নাই, ভালো খাবারের ব্যবস্থা নাই। যখন আপনি খানা দেন শুধু খারাপ খারাপ তরকারি দিয়ে খাবার সামনে উঠাইয়া দেন। আল্লাহ বলেন, নবী আপনি ওই মানুষগুলোকে জানাইয়া দেন, নবী তাদেরকে জানাইয়া দেন, যেই মানুষগুলো লাইলাতুন নিসফি মিন শাওয়াল, সবে বরাতে যেই মানুষগুলো আমি আল্লাহর কাছে রিজিক চাইবে আর বলবে, আল্লাহ আমার সন্তানগুলো নিয়ে আমি অনেক কষ্টে আছি গো আল্লাহ। অন্য মানুষের বাচ্চাগুলো যেরকম 3 বেলা আরামে খাইতে পারে, ভালো খাইতে পারে, আমার ঘরে এরকম খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ বললেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন, তাদেরকে জানায়া দেন। এইভাবে চোখের পানিগুলো ফালায়া ফালায়া যদি কোনো বান্দা আজকে রাত্রে আমি আল্লাহর কাছে যদি কোনো বান্দা রিজিক চায়, রিজিক চায়, রিজিক চায়, আল্লাহ বলেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন, আমি আল্লাহ আজকে রাত্রে রসিলায় আমি আল্লাহ তাদের সবাইকে ভালো রিজিকের ব্যবস্থা করে দিব আমি আল্লাহ। দোস্ত আহবাব, 2 নাম্বার ওয়াদা রসুলকে দিয়ে আল্লাহ বললেন, নবী উম্মতগুলোকে জানায়া দেন না কত কষ্ট করে হালাল রিজিকের জন্য, যারা ব্যবস্থা করতে পারে তো পারে, যারা ব্যবস্থা করতে পারে না। আজকের দিনের কথা আপনি চিন্তা করেন, আজকের দিনের কথা, বহু ফ্যামিলি আছে, বহু ঘর আছে, ভালো ভালো খানা, কয়েক আইটেমের তরকারি, কয়েক পদের সেমাই, কয়েক পদের সাবু, এটাই রান্না হয়েছে। দোস্ত আহবাব, কসম আল্লাহর, তুমি মহল্লায় খবর নিয়ে দেখো, আজকের এই দিনও বহু মানুষ আছে যাদের ঘরে, আরে গোশত তো দূরের কথা, মাছেরও ভালো একটু মাছের টুকরাও রান্না কইরা আজকের দিনে বাচ্চাটার সামনে প্লেটে দিতে পারে নাই। রসুল বলেন সাহাবীদেরকে, সাহাবীরা আল্লাহ তো জানায়া দিছেন উম্মতদেরকে, উম্মত এই শবে বরাতের রাত্রটা তোমরা যদি হেলায় গেলায় নষ্ট না করে, শবে বরাতের রাত্রটাকে তোমরা যদি ঘুরে ঘুরে আড্ডা, এটা সেটা, বন্ধুটানি, দৌড়াদৌড়ি, মোটরসাইকেল, রিক্সা, এটা সেটা, এই আড্ডাগুলো না করে সাহাবীরা যদি কোনো বান্দা আজকে রাত্রে রিজিক চায় তো আল্লাহ না জানায়া দিচ্ছেন, নবী আপনি তাদেরকে বলেন আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসি রিজিকের ভান্ডার নিয়া, বান্দা যা চাবে যা চাবে নবী আমি সব রিজিক দিয়া, ভালো উত্তম রিজিক গুলো আমি তাদেরকে দিয়া আমি আল্লাহ ভোর রাত্রে সপ্তম আকাশে চলে যাব। চাইতে হবে চাওয়ার মতো, এজন্য চাইবো কার কাছে? বলেন না কার কাছে? দেনেওয়ালা কেউ দিতে পারবে? বলেন ভাই। সহজে মনে পড়ে গেল, বাদশা হারুনুর রশিদের কাছে এক লোক যাবে, চিন্তা করছে যে বাদশা হারুনুর রশিদের কাছে গিয়া দেখি কিছু পাওয়া যায় কিনা। ঘরে খাবার টাবার নাই, স্ত্রী শালী ঝগড়া করে, বাচ্চাগুলো কান্নাকাটি করে। উনি গেছে গিয়া বলে, বাদশা হারুনুর রশিদ কই? বাদশা হারুনুর রশিদের খাদেম দেখাই দিল, বললো ওই যে বাদশা মসজিদে।
উনি বাচ্চা হারুনুর রশিদের কাছে গিয়া দেখে বাচ্চা হারুনুর রশিদের কোনায় বসে বসে হাত দুইটা উঠায়া বলতেছে, আল্লাহ আমি তো রাষ্ট্রটা চালাইতেছি, আল্লাহ আপনি ব্যবস্থা কইরা রাষ্ট্রের মানুষের রিজিকের ব্যবস্থা আপনি করে দিয়েন, আল্লাহ সব মানুষের একটু ভালো রিজিকের ব্যবস্থা করে দিয়েন। উনি অনেকক্ষণ এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখলেন বাচ্চা হারুনুর রশিদ কোনায় বসে বসে আল্লাহর কাছে কান্না করতেছে আর চাইতেছে, কান্না করতেছে চাইতেছে। উনি কতক্ষণ দাঁড়ায় রওনা করতে চলে যাবেন। বাচ্চা হারুনুর রশিদ মোনাজাত শেষ করে তাকায় দেখেন মনে হয় একটা লোক দাঁড়ায় ছিল চলে যাইতেছে, দৌড়ে আসতে, ভাই আপনি চলে যান কেন? বলে না বলা যাবে না। বলে কেন চলে যান বলেন না? বলে বলা যাবে না। বাচ্চা হারুনুর রশিদ বারবার বলার পরে লোকটা বলে, দেখেন বাচ্চা, আমার ঘরে অনেক দিন যাবৎ খাবার নাই, আমি ভাবছি যে আপনার কাছ থেকে কিছু খাবার পাইব, কিছু খাবারের ব্যবস্থা হবে। আমি আসছিলাম বড় আশা করে, আইসে দেখি আপনি এখানে পয়সা পয়সা যেইভাবে আল্লাহর কাছে চাইতেছেন, তা আমার এটা ধারণা হয়ে গেছে আপনি যে রাষ্ট্রটা চালান আপনি একজনের কাছ থেকে চাইয়া নেন। আল্লাহু আকবার। তা আমি এটা বিশ্বাস করে বলছি, আপনি বাচ্চা যদি মসজিদের কোনায় বসে চাইয়া ওই উপরওয়ালার কাছ থেকে চাইয়া পুরা রাষ্ট্র চালানোর ব্যবস্থা করতে পারেন, তো আমার এটা বিশ্বাস আমি একজন চোখের পানি পালাইয়া মসজিদের কোনায় বসে যদি চোখের পানি পালাই, তো আমার ফ্যামিলির 4-5 জনের রিজিকের ব্যবস্থাও আমি আসমান থেকে করতে পারবো। বাচ্চা হারুনুর রশিদের কাছ থেকে লোকটা চলে গেছেন, গিয়া এবার আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তাআলা আসমান থেকে রিজিকের ফয়সালা করছেন। এই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন উম্মতদেরকে। উম্মত, রাসূল বলেন যে আলা মিন মুস্তারজিক ফারজুকাহু, দুনিয়ার জমিনের মানুষ কে কি রিজিক চাইবা চাও না, রিজিক আল্লাহ বলে আমি প্রথম আসমানে আইসা একেবারে সাহরির শেষ সময় 5:22 আজকে এই সাহরির শেষ সময়ের আগ পর্যন্ত 5:22 আগ পর্যন্ত রব না প্রথম আসমানে থাইকা থাইকা মানুষগুলোকে ডাকতে থাকে, বান্দা কি চাইবা, গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। রিজিকের দরকার, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব। কোন মুসিবতে পইরা গেছো, আলা মিন মুবতালা ফাওয়াফিহি, রাসূল বলেন আলা মিন মুবতালা, কোন সমস্যায় পইরা গেছো, বিনা দোষে কেউ মামলা দিয়া দিছে, বিনা দোষে কেউ বদনাম করে, বিনা দোষে টাকা মাইরা দিছে, রাসূল বলেন আল্লাহ বলেন আয়েশা আমার কাছে চাও না, আলা মিন মুবতালা ফাওয়াফি, আমার কাছে চাও না, আমি আল্লাহ তাআলা তোমাদের এই মুসিবতগুলো আজকের এই রাতের উসিলায় আমি আল্লাহ দূরে সরাইয়া দিব। এই জন্য দুস্থ আহবাব রাত্রটাকে কাজে লাগাইতে হবে না। এই জন্যই আল্লাহ তাআলা জানাইয়া দিলেন কাজে লাগাইলে কি হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরশে আজিম থেকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া জানাইয়া দিলেন, নবী গো আপনি তাদেরকে জানাইয়া দেন, নবী আপনি এই মানুষগুলোকে জানাইয়া দেন যেই মানুষগুলো আমি আল্লাহর ইবাদত করবে, যেই মানুষগুলো আমি আল্লাহর ইবাদত করবে, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলবে, নবী ওই মানুষগুলোকে আপনি জানাইয়া দেন আমি আল্লাহ তাআলা এই শবে বরাতের কারণে আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। শবে বরাতের কারণে আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে পুরা জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ ওই মানুষগুলোকে মৃত্যুর পরে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করব। দোস্ত আহবাব বুঝে থাকলে বলো রে ইবাদত করার দরকার আছে না নাই? যাদেরকে আল্লাহ মাফ করবেন তাদের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন যাদের ঈমান আছে এবং আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। যাদের রিজিকের দরকার আল্লাহর কাছে চাইলে আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। যারা মুসিবতে আছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ মুসিবতগুলো দূরে সরাইয়া দিবেন।
রসুল জানায়া দিলেন, ও আমার সাহাবীরা, না না না, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবে না, দুই শ্রেণীর মানুষ ক্ষমা পাইবে না। এক নাম্বার হলো যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে, যারা আল্লাহর মতো কাউকে আল্লাহ মনে করে, নাউজুবিল্লাহ। যারা আল্লাহর সাথে মনে করে গাছ যেটা করতে পারবে আল্লাহ সেটা করতে পারবে, নাউজুবিল্লাহ। মানুষ যেটা করতে পারবে আল্লাহ এটা করতে পারবে, আল্লাহ যেটা পারে মানুষ এটা পারে, আল্লাহ যেটা পারে বাতাস এটা পারে, আল্লাহ যেটা পারে গাছপালা পারে, আল্লাহ যেটা পারে দুনিয়ার যা মাখলুকাত আছে ওই মাখলুকাত গুলো ওই কাজটা করতে পারে। নবী বলে না 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 উম্মত না, এই মুশরিক মানুষগুলোকে আল্লাহর সাথে শরীক করানোওয়ালা মানুষগুলোকে কোনদিন আল্লাহ ক্ষমা করবেন না। দুই নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, দুই নম্বরে আল্লাহ যাদেরকে ক্ষমা করবেন না ওই মানুষগুলো হলো যাদের ভিতরে হিংসা। বলেন কি? বলেন নাকি? আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা, ছোট সাহাবী, নবী আমার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়া বলে, এরে আনাস, তুমি যদি সকালটা চাও জান্নাতি হইয়া উঠবা, রাত্রটা যদি চাও জান্নাতি হইয়া উঠবা রে আনাস, একটা আমল আমি নবী তোমাকে দিয়া দিই, একটা আমল আমি নবীকে তোমাকে দিয়া দেই। আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আমল গো নবী আপনি আমাকে দিয়া দেন? নবী বলেন, ও আনাস, ও আনাস, শোনো শোনার আনাস, রাত্রে যখন ঘুমাইবা দুনিয়ার কোন মানুষের প্রতি তুমি হিংসা দিলের মধ্যে রাখবা না। আবার সকালবেলা ফজরের সময় যখন ঘুম থেকে উঠবারে আনাস, কোন মানুষের প্রতি হিংসা দিলের মধ্যে রাখবা না। যদি কোনো মানুষের প্রতি হিংসা তোমার দিলের মধ্যে না থাকে তবে আনাস শুনে নাও, আল্লাহ তোমার সকালটাও করবে জান্নাতি যাবে, তোমার রাত্র করবে আল্লাহ জান্নাতবাসী হিসাবে। দোস্ত আহবাব, এই দুই শ্রেণীর ব্যাপারে আল্লাহ জানায়া দিলেন, নবী গো, না না গো নবী, আমি আল্লাহ এই দুই শ্রেণীর লোকদেরকে মাফ করি না। এক নাম্বার হলো যেই মানুষগুলো মুশরিক, আল্লাহর সাথে শরীক করে, তাদেরকে আমি আল্লাহ মাফ করি না। দুই নাম্বার যাদের ভিতরে হিংসা আছে, বিদ্বেষ আছে, অন্য মানুষের প্রতি হিংসা হিংসা হিংসা, এই দুই শ্রেণীর লোক আমি আল্লাহ মাফ করি না। তাছাড়া সব মানুষকে আমি আল্লাহ ক্ষমা করে দেই। দোস্ত আহবাব, বুঝে থাকলে বলো রে বন্ধু, আমাদের আব্বা আম্মা কি আছে না নাই? অনেকের আব্বা আম্মা নাই, অনেকের আব্বা আম্মা আছে। বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, সাহাবীরা রে, যার মা বাবা দুনিয়ার জমিনে নাই ওই মানুষগুলো দুনিয়ার জমিনের সন্তানের দিকে তাকায়া থাকে, সন্তান আমি আব্বা কত ঝগড়া করে আমার সম্পদগুলো রাইখা আসছে, এই সম্পদের জন্য তোমার চাচা জেঠার কাছে কত ঝগড়া আমি করছি রে সন্তান, এই সম্পদের জন্য কত মানুষ বাজারে বইসা, রাস্তায় বইসা আমাকে গালি দিছে, তবুও আমি সম্পদগুলো চাইরা আসি নাই তুমি সন্তানের জন্য। এমন মা বাবাগুলো কবরের মধ্যে গিয়ে আমাদের দিকে তাকায় রয়েছে আর বলে, সন্তান যদি পারো আমি মা বাবার জন্য দুই হাত উঠায় দোয়া করো, যদি পারো আমি মা বাবার জন্য সবে বরাতের রজনীতে এসে কবরটা জিয়ারত করো। হেরে সন্তান, তোমরা যদি তোমাদের মা বাবার জন্য দান করো, তোমরা যদি তোমাদের মা বাবার কবরটা আজকে নামাজের পরে গিয়া রাত্রে জিয়ারত করো, কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহর, তুমি আর আমিও মৃত্যুবরণ করার পরে তোমার আর আমার সন্তানগুলো তোমার আর আমার জন্য দোয়া করবে, ঠিক কিনা? দোস্ত আহবাব,
এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, যাদের মা বাবা নাই ওই মা বাবাদের জন্য যারা দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবা গুলোকে আপনি কবরে এমন ভাবে লালন পালন করেন গো আল্লাহ, মা বাবা গুলো আমাকে যেইভাবে লালন পালন করেছে, মা বাবা গুলো ঈদ আসলে মাত্র মায়ের কাছে 50 টাকা, বাবার কাছে 100 টাকা, এই 100 টাকা দিয়া মা এবং বাবা এক জায়গায় বসছে। এই টাকাটা দিয়া মা বলে বাবাকে তুমি লুঙ্গি কিনো, বাবা বলে মাকে তুমি কাপড় কিনো। দোস্ত, মা বাবা দুইজনে এবার পরামর্শ কইরা বলে, না না, আমাদের লুঙ্গিও লাগবে না, কাপড়ও লাগবে না, এই টাকা দিয়া আমাদের সন্তান মানিক রতনের জন্য একটা পাঞ্জাবি বাজার থেকে নিয়ে আসেন। বন্ধু, এমন মা বাবা গুলো, যেই মা গুলো ভাত খাওয়ার পরে পাতিলের মধ্যে অল্প একটু ভাত আছে, সন্তান দৌড়ে আইসা মার কাছে আইসা উপস্থিত হয়ে বলে, আম্মা আমি তো ভাত খাবো, আমার পেটে খিদা লাগছে। মা তাকে দেখে পাতিলের মধ্যে যেই পরিমাণে ভাত আছে, এই ভাতটা মা যদি খায় সন্তানের হবে না, সন্তানকে দিলে মা খাইতে পারবে না। ওই মুহূর্তে পাতিল থেকে এই ভাতগুলো এভাবে কাঁচায়া কাঁচায়া মা সুন্দর করে ভাতগুলো সন্তানের প্লেটে উঠাইয়া দেয়। দূর থেকে বাবা দৌড়ে আইসা মাকে বলে, কি ব্যাপার, তুমি তো ভাত খাও নাই, ভাতগুলো তুমি খাইবা। মা বলে, না না, আমার পেটে এখন খিদা নাই, আমার পেটে এখন খিদা নাই। কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহর, মায়ের পেটে খিদা ছিল, খিদা ছিল। এই মা সন্তানের খিদা নিবারণ করার জন্য মা বলে পেটে খিদা নাই। এবার সন্তান ভাতগুলো খায়, আর আম্মা জান সন্তানের দিকে তাকায়া থেকে প্রতিটা লোকমায় সন্তান খায়, আর আম্মা জানের পেট ভরে যায়, ঠিক কিনা? দোস্ত আহবাব, এমন মা বাবা আমাদের অনেকের নাই, এমন বাবাও নাই, মাও নাই, এমন সন্তান, কলিজার টুকরা সন্তান আমাদের অনেকের নাই। বন্ধু, আজকের এই রাত্রে তোমাদের কাছে হাতে পায়ে ধরে বলবো, মা বাবাদের জন্য আমরা আল্লাহর ঘরে কিছু দান করব তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? দোস্ত আহবাব, বলো, যদি আব্বা আম্মা বেঁচে থাকতো তো কত টাকা পয়সা আব্বা আম্মার পিছনে খরচ করতা? আব্বা আম্মা হসপিটালে থাকলে কত টাকা পয়সা আব্বা আম্মার পিছনে খরচ করতা? এই জন্য মেহরবানি করে আব্বা আম্মার জন্য আমরা কিছু দান করবো তো ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে, আমাদের সওয়াবগুলো যেন আমার আব্বা আম্মার কবরে পৌঁছায় দেয়। আজকে রাত্রে আমরা তওবা করব, 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল, যত বেশি পারি নফল নামাজ পড়ব। 3 নাম্বার আমল, তাসবিহ পড়ব, কোরআন তেলাওয়াত করব। 4 নাম্বার আমল, যদি আমরা পারি, একান্ত যদি পারি, সহজ হয়, তাহলে আব্বা আম্মার কবর যাদের নাই, আত্মীয় স্বজনের কবর যারা মৃত্যুবরণ করেছেন, তাদের কবরগুলো আমরা জিয়ারত করব। 5 নাম্বারে আমরা যদি পারি, নিজেরা একা একা সালাতুত তাসবিহ নামাজ আদায় করব। 6 নাম্বার, কিয়ামত হয়ে যাক তো এসা পড়লাম, ফজর যেন জামাত আমাদের কাছ থেকে না ছুটে। পারবো তো ইনশাআল্লাহ?